গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের জয় বাংলা পেনশন স্কিম ফর্মটিতে একটি কলম পরিলক্ষিত হয়, সেটি হচ্ছে জয় জোহার। তাহলে এখানে প্রশ্ন হচ্ছে জয় জোহর স্কিমে আবেদন করবেন কারা, এবং এই জয় জোহর স্কিমে আবেদন করতে হলে কোন কোন ডকুমেন্টস প্রয়োজন, ফর্মটি কোথা থেকে সংগ্রহ করবেন, কিভাবে ফর্মটি ফিল আপ করবেন, এর বেনিফিট কী, প্রত্যেকটি বিষয়ে আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। ভিডিওটি খুব ইনফরমেটিভ হতে চলেছে, ভিডিওটি স্কিপ করে যাবেন না, পুরো ভিডিওটি দেখুন। নমস্কার, আমি শুভঙ্কর মণ্ডল, আমার চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করছি জয় বাংলা পেনশন স্কিমের জয় জোহর স্কিমটি নিয়ে। এই জয় জোহর স্কিমটি আবেদন করতে পারবেন সেই সকল ব্যক্তি, যে সকল ব্যক্তির বয়স 60 বছরের ঊর্ধ্বে হয়েছে এবং তিনার এসটি কার্ড আছে। তিনার এসটি কার্ড আছে, এইরকম ধরনের ব্যক্তি 60 বছরের ঊর্ধ্বে হয়েছেন, সেই সকল ব্যক্তিরাই কিন্তু এই জয় জোহার স্কিমে আবেদন করতে পারেন। তাহলে আপনি এই ফর্মটি কোথা থেকে সংগ্রহ করবেন এবং ডকুমেন্টসগুলো কী কী লাগবে তা আমরা কিন্তু এখনই আলোচনা করব। দেখুন, আপনি ফর্মটি সংগ্রহ করবেন আপনার এলাকায় যখন দুয়ারে সরকার ক্যাম্প বসবে, সেখান থেকে আপনি এই জয় বাংলা পেনশন স্কিমের ফর্মটি সংগ্রহ করবেন এবং এই ফর্মটিতেই আপনি উল্লেখ পাবেন জয় জোহর স্কিমটির। এই জয় জোহর স্কিমে আবেদন করতে হলে যখন আপনি ফর্মটি প্রথমে পাবেন, দেখবেন একদম প্রথমেই একটি ছবি দেওয়ার জায়গা আছে, অর্থাৎ আপনার ফটোটি সেখানে লাগাতে হবে। আপনি ফটোটি সেখানে মারবেন, মারার পরে দেখবেন একদম প্রথমে, অর্থাৎ আমরা এখন ফর্মটি ফিল আপ করতে করতে কোন কোন ডকুমেন্টসের প্রয়োজন এই জয় জোহর স্কিমে আবেদন করার জন্য তা একবারেই আলোচনা করে নেব। দেখুন, ফর্মটিতে আপনি ছবি লাগালেন বা ছবিটি মারলেন এবং তারপরে দেখবেন একদম কয়েকটি লিস্ট আছে, মানে কোন কোন প্রকল্পের স্কিমে আপনি এই পেনশনের স্কিমটি পাবেন। যেমন এর মধ্যে অনেকগুলো স্কিমের মধ্যে এই জয় জোহর স্কিমটি রয়েছে। জয় জোহর স্কিমের পাশে একটি বক্স করা আছে, যার পাশে একটি টিক মার্ক করবেন। টিকমার্ক করার পরে নিচে দেখবেন লেখা আছে বেনিফিশিয়ারির নাম। সেখানে বেনিফিশিয়ারি অর্থাৎ যিনি এই জয় জোহর স্কিমে আবেদন করতে চাইছেন, তেনার নাম ওখানে লিখতে হবে। মিডিল নেম যদি থাকে, চন্দ্র বা কুমার কারো নামের পাশে থাকে সেগুলো উল্লেখ করবেন মিডিল নেমে, যদি না থাকে তো লেখার দরকার নেই, লাস্ট নেমে চলে আসবেন। সেখানে টাইটেলটি উল্লেখ করতে হবে। টাইটেলটি উল্লেখ করার পরে নিচে চলে আসে মানে যিনি আবেদন করছেন তিনার ডেট অফ বার্থ। তিনার ডেট অফ বার্থ এখানে উল্লেখ করলেন। তারপরে উল্লেখ করতে হবে এই চলতি সময় অনুযায়ী তিনার বয়স কত হয়েছে। আমি যেহেতু আগেই প্রথমেই বললাম, এই জয় জোহর স্কিমে আবেদন করতে হলে বয়স হতে হবে 60 বছর এবং এসটি কার্ড থাকতে হবে, অর্থাৎ এসটি সার্টিফিকেট আছে এমন ব্যক্তি এই জয় জোহর স্কিমে আবেদন করতে পারেন। এই চলতি বছর অনুযায়ী, চলতি সাল অনুযায়ী তিনার বয়সটি উল্লেখ করতে হবে। তিনি মেল আছেন না ফিমেল আছেন, স্ত্রী না পুরুষ সেটি উল্লেখ করলেন। তিনি কোন কাস্টে বিলং করছেন, যেহেতু বললাম কাস্ট উল্লেখ করতে হবে। এসটি কার্ড যেহেতু আছে, আপনি জয় জোহর স্কিমে আবেদন করছেন, তার পাশে একটি টিকমার্ক করলেন এবং উল্লেখ করতে হবে তিনি ম্যারিড না আনম্যারিড, বিবাহিত না অবিবাহিত সেটি উল্লেখ করলেন, বা উইডো কোনো একটি থাকলে আপনি সেটি উল্লেখ করলেন। এগুলো উল্লেখ হয়ে যাওয়ার পর একটি মোবাইল নম্বরের কলম থাকে, মোবাইল নম্বরটি উল্লেখ করলেন এবং তারপরে থাকে যিনি আবেদন করছেন তিনার পিতার নাম কি, তিনার পিতার নামটি সেখানে উল্লেখ করলেন, মায়ের নাম উল্লেখ করলেন। এগুলো প্রত্যেকটি যখন উল্লেখ হয়ে গেল, নিচে আরেকটি কলম দেখতে পাওয়া যায় যেখানে উল্লেখ করতে হবে ইনার মান্থলি ফ্যামিলি ইনকাম কত। এই যে জয় জোহর স্কিমে আবেদন করছেন এই ব্যক্তির মান্থলি ফ্যামিলি ইনকাম কত আছে, এই ফ্যামিলি ইনকামেরটি আপনি সার্টিফিকেট দিতে হবে। এটি হচ্ছে আপনি পঞ্চায়েত অঞ্চল অফিস থেকে পাবেন বা পৌরসভা থেকে আপনি পেয়ে যাবেন এই মান্থলি ফ্যামিলি ইনকামের সার্টিফিকেটটি। এখানে আপনি যখন দিলেন, এটি আপনাদের প্রথম ডকুমেন্টস হিসাবে এটি লাগছে। নেক্সটে আমরা দেখতে পাই যে আপনার ডিজিটাল রেশন কার্ডের নম্বরটি এখানে চাই। ডিজিটাল রেশন কার্ডের নম্বর RKSY বা PHS বা SPHS যে কোনো একটি হতে পারে। এই নম্বরগুলো দিয়ে শুরু হয়, মানে এই ডিজিটগুলো দিয়ে শুরু হয়। আপনি এই প্রত্যেকটি ডিজিট আপনি সেখানে লিখে দিলেন। তারপরে আসে ভোটার এপিক নম্বরটি, ভোটার আইডেন্টি কার্ডের যে এপিক নম্বরটি থাকে সেখানে আপনি সেটি উল্লেখ করলেন। তারপরে থাকে আধার কার্ডের নম্বরটি, আধার কার্ডের যে ঘরটি আপনি পাবেন সেখানে ওই ফর্মটিতে আধার কার্ডের নম্বরটি ওখানে লিখে দিলেন। আমরা দেখলাম কি আপনার ডিজিটাল রেশন কার্ডের নম্বরটি লিখলেন, ভোটার এপিক কার্ডের নম্বরটি লিখলেন, আপনি লিখলেন আপনার আধার কার্ডের নম্বরটি এবং লিখছেন আপনার যে এসটি কার্ড আছে তার একটি নম্বর। এই যে নম্বরগুলো যখন আপনি কমপ্লিট হয়ে গেল, তখন তারপরে আরেকটি কলম দেখতে পাওয়া যায়। সেই কলমে উল্লেখ করতে হয় যে আপনি এই যে জয় জোহর স্কিমে আবেদন করছেন, যে আপনি যে একজন পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা, তাহলে সেটির একটি উল্লেখিত আপনাকে দিতে হবে যে আপনি কত বছর ধরে এই পশ্চিমবঙ্গে বাস করছেন। আপনি যত বছর ধরে পশ্চিমবঙ্গে বাস করছেন, অর্থাৎ আপনার ডেট অফ বার্থ অনুযায়ী যদি আপনি প্রথম থেকে মানে জন্ম সময় থেকে আপনি যদি এত পর্যন্ত মানে আপনার 60 বছর বয়স পর্যন্ত, এই সময় পর্যন্ত যতদিন পর্যন্ত আপনি পশ্চিমবঙ্গে আছেন সেই সময়টি এখানে উল্লেখ করতে হবে। সেই সময়টি যখন উল্লেখ করলেন, অর্থাৎ কি আপনার যে টাইম, আপনি যত বছর ধরে পশ্চিমবঙ্গে বাস করছেন তার একটি টাইম, অর্থাৎ কি সময়, বছর আপনি সেখানে উল্লেখ করতে হবে। এইটি উল্লেখ করার পরে আপনার কাছে আরেকটি কলম, যে কলমে উল্লেখ করতে হয় আপনার বায়োডাটা টাইপের। বায়োডাটা
টাইপের কীরকম, একদম প্রথমেই আছে আপনার ডিস্ট্রিক্ট নেমটি, ডিস্ট্রিক্ট নেম, আপনি কোন জেলায় রয়েছেন, আপনি কোন সাব ডিস্ট্রিক্টের অন্তর্গত, কোন ব্লকের অন্তর্গত, কোন পিএস এর অন্তর্গত অর্থাৎ পুলিশ স্টেশনের আন্ডারে আছেন, কোন পিন নম্বরে আছেন, কোন ভিলেজ বা টাউন বা সিটিতে আছেন। এই যে প্রত্যেকটি বিষয় যখন আপনার পুরো উল্লেখ হয়ে গেল, নেক্সট একটি কলম পাওয়া যায়, সবচেয়ে ইনফরমেটিভ কলম সেটি হচ্ছে আপনার ব্যাংকের কলমটি। দেখুন ব্যাংকের কলমে কঠিন না, একদমই সিম্পলি ব্যাপার। একদম ব্যাংকের নামটি প্রথমে লিখবেন, আপনি যে ব্যাংকটি দিচ্ছেন সেই ব্যাংকটির নাম লিখলেন, তারপরে ব্যাংকের অ্যাকাউন্ট নম্বরটি লিখলেন, ব্যাংকের আইএফএসসি কোডটি লিখলেন, ব্যাংকের পাসবুক অনুযায়ী আপনার যে নামটি আছে সেটি উল্লেখ করলেন এবং আপনার ব্যাংকের ব্রাঞ্চের নামটি লিখলেন। এগুলো দিয়েই আমরা কিন্তু ব্যাংকের এই ডিটেলস কমপ্লিটটি হয়ে গেল। এই ক্ষেত্রে আমি একটি কথা আপনাকে বলে রাখতে চাই, দেখুন ব্যাংকের বই যেটি দেবেন সেটি হাতে লেখা ব্যাংকের বই দেবেন না, দেবেন আপনি যে এখন কম্পিউটারাইজ যে প্রিন্টেড বইগুলো হয় সেই বইগুলো দেবেন। আর ব্যাংকের অ্যাকাউন্টে আধার লিঙ্ক করিয়ে নেবেন, যেহেতু আপনি কোনো সরকারি প্রকল্পের টাকা নেফটের মাধ্যমে পেতে চাইছেন, সেই জন্য ব্যাংক অ্যাকাউন্টে আধার লিঙ্ক করে নেওয়াটা খুবই জরুরি। আধার লিঙ্কটি করে নেবেন, আধার লিঙ্ক করে নিলে ব্যাংকের টাকাটি, আপনার যে সরকারি প্রকল্পে এই টাকাটি আপনি পেনশনের টাকাটি পেতে চাইছেন, এটি সরাসরি আপনার ব্যাংক খাতায় চলে আসবে। আরেকটি বিষয় আপনি মাথায় রাখবেন কি, যে ব্যাংকের বইয়ে যে পাসবুকের যে নামটি রয়েছে, আধার কার্ড বা আপনার ভোটার আইডেন্টি কার্ডের যে নাম রয়েছে তার মধ্যে যেন কোনো মিসম্যাচ না থাকে। যদি মিসম্যাচ থাকে আগে থেকে সমাধান করে নেবেন এবং তারপরে ফর্ম সংগ্রহ করে আপনি কিন্তু ফর্মটি জমা করবেন। তাহলে আপনার অনেকেই কী হয়, বারবার জমা করেন, বারবার বাতিল হয়ে রিজেক্ট হয়ে যায়। এই যে রিজেক্ট হওয়ার থেকে আপনি যদি আগে থেকেই সমাধানটা করে নিয়ে তারপরে আবেদন করেন না, তাহলে কিন্তু এইসব রিজেক্ট কিছু হয় না, একদম সরাসরি ডাইরেক্ট আপনার ব্যাংক অ্যাকাউন্টে আপনি একদম নমিনেট হয়ে যান এই জয় জোহার স্কিমের জন্য। আমাদের আসতে হবে যে আপনি কোন কোন ডকুমেন্টস দিয়ে এই জয় জোহার স্কিমে আবেদন করছেন। দেখুন ডকুমেন্টসগুলোর মধ্যে আমি প্রথমেই বলে দিলাম যে আপনার একটি ইনকাম সার্টিফিকেট লাগবে, যেটি আপনি পঞ্চায়েত বা পৌরসভা থেকে নিতে পারবেন। আচ্ছা, সেখানে আপনার ইনকাম উল্লেখ থাকবে, মান্থলি ফ্যামিলি ইনকামটি, সেই সার্টিফিকেট একটি লাগছে, আপনার ফটো লাগছে, একটি মোবাইল নম্বর লাগছে, আর লাগছে কিন্তু আপনার ভোটার আইডেন্টি কার্ডের জেরক্স কপিটি, আধার কার্ডের জেরক্স কপিটি, ব্যাংকের বইয়ের জেরক্স কপিটি, ডিজিটাল রেশন কার্ডের জেরক্স কপিটি। হ্যাঁ, এক্ষেত্রে যদি আপনার প্যান কার্ড থাকে অবশ্যই সেটি সাবমিট করাবেন, দিলে ভালো হয় আর কি। এই ডকুমেন্টসগুলো দিয়ে আপনি যে উল্লেখ করাচ্ছেন যে আপনি এই ডকুমেন্টসগুলো দিয়ে আপনি জয় জোহার স্কিমে নাম নথিভুক্ত করাতে চাইছেন। এর পরের কলমে আসে নমিনির কলম, অর্থাৎ কি এই জয় জোহার স্কিমে আবেদন করছেন যে ব্যক্তি, তার একজন নমিনি রাখতে হবে। এবার সেই নমিনির নামটি লিখতে হবে, সেখানে নমিনির নামটি লেখার পরে নমিনির সঙ্গে যে ব্যক্তি আবেদন করছেন তার কি সম্পর্ক আছে সেই সম্পর্কটি উল্লেখ করলেন। এরপরে তার নমিনির ঠিকানাটা লিখতে হবে। এগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পরে নেক্সট আরেকটি কলম দেখতে পাওয়া যায়, যে কলমে উল্লেখ করতে হয় আপনি যে এই জয় জোহার স্কিমের আবেদন করছেন, জয় জোহার স্কিমে আবেদন করছেন, এই স্কিমে আবেদনে যে ভাতার বা পেনশনটি আপনি নিতে চাইছেন, যে পেনশনের টাকাটি আপনি পেতে চাইছেন, এই পেনশনের টাকাটি আপনি কোন সরকারের কাছে পেতে চাইছেন, রাজ্য সরকারের কাছে মানে সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে না স্টেট গভর্নমেন্টের কাছে, সেটির মাথায় একটি টিক মার্ক করতে হবে বা নিচে একটি দাগ দিতে হয়, মানে ফর্মের ওপরে এইরকম ধরনের উল্লেখ থাকে। এবার আপনি যে সরকারের কাছ থেকে আপনি এই স্কিমের টাকাটি নিতে চাইছেন সেখানে একটি টিকমার্ক করবেন। আমি চাইবো আপনি অবশ্যই স্টেট গভর্নমেন্টের কাছে রিকমেন্ড, মানে আপনি চাইছেন যে আপনি পেনশনের ভাতার টাকাটি পেতে পারেন, এরকম একটি আমি আপনাকে সাজেস্ট করতে চাই। তবে আপনার মতামত অনুযায়ী আপনি যেটা ইচ্ছা আপনি অবশ্যই সেখানে টিকমার্ক করবেন। এরপরে আরেকটি কলম আসে, কি জানেন তো, কলমটিতে সেখানে উল্লেখ করতে হয়, আমরা যেহেতু এই প্রথমে এই ফর্মটিতে যখন প্রথমে এসেছিলাম তখন বলেছিলাম যে আপনি যে জয় জোহর স্কিমে এসটি কার্ড আছে, এসটি সার্টিফিকেট আছে, আপনার 60 বছর ঊর্ধ্ব হয়েছে, আপনি জয় জোহর স্কিমে আবেদন করতে চাইছেন, প্রথমে একটি টিকমার্ক করেছিলেন। এখন লাস্টে শেষের দিকে এসেও আপনাকে আরেকবার প্রমাণিত বা আপনাকে উল্লেখ করাতে হবে যে আপনি জয় জোহার স্কিমে আপনি পেনশনের জন্য আবেদন করছেন, তারপর সে একটি টিকমার্ক করলেন এবং শেষে একটি সিগনেচারের জায়গা থাকে, সেখানে আপনারা একটি সই করে দিলেন, ফর্ম আমাদের কমপ্লিট হয়ে গেল। এবং শেষে আসে আধার প্রমাণীকরণের সম্মতিপত্র, সেখানে আপনার আধার নম্বরটি লিখতে হবে। আধার নম্বরটি লেখার পরে নিচে একটি সিগনেচার করে দিলেন, আমাদের জয় জোহর স্কিমের যে ফর্মটি সেটি একদম কমপ্লিট হয়ে গেল। তাহলে ডকুমেন্টসগুলোর কথা যদি আমি আরেকবার আপনাকে বলে দিই, আপনার অবশ্যই বুঝতে সুবিধা হবে এবং যখন আপনার এলাকায় দুয়ারে সরকার ক্যাম্প বসবে তখন এই জয় বাংলা পেনশন স্কিমের জয় জোহর স্কিমে আবেদন করতে যেসব ডকুমেন্টসগুলো আপনি আগে থেকে রেডি রাখবেন এবং যখনই আপনার ক্যাম্প আপনার এলাকায় বসবে তখনই আপনি ফর্মটি সংগ্রহ করে আবেদন করতে পারেন। তার জন্য কিন্তু যদি আমি আরেকবার ডকুমেন্টসগুলো আপনাকে জানিয়ে দিই, আপনার তাহলে বুঝতে সুবিধা হবে। যেমন ডকুমেন্টসগুলোর কথা আমি প্রথম থেকে বলি, আপনার ভোটার এপিক নম্বর, ভোটার আইডেন্টি কার্ডের জেরক্স কপিটি, আধার কার্ডের জেরক্স কপিটি, ব্যাংকের বইয়ের জেরক্স কপিটি, রেশন কার্ডের জেরক্স কপি, প্যান কার্ড থাকলে প্যান কার্ডের জেরক্স কপি দেবেন, একটি ইনকাম সার্টিফিকেট মান্থলি যেটি ফ্যামিলি ইনকাম লেখা থাকবে সেটির একটি জেরক্স কপি দিলেন। এই যে প্রত্যেকটা, এবং একটি মোবাইল নম্বর, একটি ফটো, এই যে প্রত্যেকটি ডকুমেন্টস আপনি দিলেন বা আপনি জোগাড় করে রাখবেন, কারণ যখন আপনার এলাকায় দুয়ারে সরকার ক্যাম্প বসবে তখন আপনি ফর্মটি সংগ্রহ করার সময় এই ডকুমেন্টসগুলো জেরক্স থাকলে আপনার কোনো ছোটাছুটি করতে হবে না।
তাড়াতাড়ি যাবেন, ফর্মটি সংগ্রহ করবেন, ফিল আপ করবেন, জমা করবেন। অবশ্যই আপনার নাম নথিভুক্ত হবে জয় জোহর স্কিমে। আমি আশা রাখছি ভিডিওটির মাধ্যমে আমি বোঝাতে পেরেছি যে জয় জোহর স্কিমে আপনি কিভাবে আবেদন করবেন, কোন কোন ডকুমেন্টস লাগবে, কিভাবে ফর্মটি পাবেন এবং ফর্মটি ফিল আপ করবেন কীভাবে, প্রত্যেকটি বিষয়ে আলোচনা করলাম। তবে এক্ষেত্রে আমি বলে রাখি জয় জোহর স্কিমে আবেদন করলে কিন্তু প্রতি মাসে আপনি একটি সরকারি আর্থিক সাহায্য পাবেন। তবে আমি যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল অপশনে ক্লিক করে দেবেন। তাহলে কী হবে, এইরকম ধরনের ইনফরমেটিভ ভিডিওগুলোর নোটিফিকেশন আপনার কাছে দ্রুত পৌঁছে যাবে। থ্যাংক ইউ।